মহাভারত অনুবাদের ধারা ষোড়শ শতাব্দীতে কবীন্দ্র পরমেশ্বর দাস, কাব্যের নাম ছিল পাণ্ডব বিজয়। শ্রীকর নন্দী অশ্বমেধ কথা, রামচন্দ্র খান অশ্বমেধ পর্ব, দ্বিজ রঘুনাথ অশ্বমেধ পাঁচালী, আর অনিরুদ্ধের কাব্যের নাম ছিল ভারত পয়ার। রুদ্রদেব আদি পর্ব, দ্বিজ বলরাম বন পর্ব, এর বৈদ্য পঞ্চানন কর্ণ পর্ব, রামনন্দন এটা হচ্ছে শল্য পর্ব, দ্বিজ বৈদ্যনাথ এটা হবে শান্তি পর্ব। এরপরে সপ্তদশ শতাব্দীতে অনুবাদ কে করছে? কাশিরাম দাসের মহাভারত, এটা খুব গুরুত্বপূর্ণ বিবিআই। নেক্সট, নিত্যানন্দ ঘোষ মহাভারত, কৃষ্ণানন্দ বসু শান্তি পর্ব ও স্বর্গারোহণ পর্ব, রামনারায়ণ দত্ত দ্রোণ পর্ব, দ্বিজ হরিদাস অশ্বমেধ পর্ব, ঘনশ্যাম দাস অশ্বমেধ পর্ব, সঞ্জয় মহাভারত। এরপরে অষ্টাদশ শতাব্দীতে পাওয়া যাচ্ছে মহাভারতের অনুবাদ কী কী পাওয়া যাচ্ছে করেছে দুর্লভ সিংহ কী করেছে? নাম হচ্ছে ভারত পাঁচালী। গোপীনাথ পাঠক সভা পর্ব, সুবুদ্ধি রায় অশ্বমেধ পর্ব, পুরুষোত্তম দাস পাণ্ডব পাঁচালী, দ্বিজ রামলোচন স্ত্রী পর্ব, দ্বৈপায়ন দাস হচ্ছে ভারত পাঁচালী, দ্বৈপায়ন দাসের ভারত পাঁচালী। তাহলে মহাভারত অনুবাদের ধারা এখানে ষোড়শ শতাব্দী, এখান থেকে সপ্তদশ শতাব্দী, এখান থেকে অষ্টাদশ শতাব্দী এগুলো আলোচনা করা হলো।